দরজায় কড়া নাড়ছে ঈদ উল আজহা। আর ঈদ এলেই দেশের ঘরে ঘরে শুরু হয়ে যায় গরুর মাংসের নানা পদের জমজমাট আয়োজন। চেনা স্বাদের ঝাল, ভুনা, কাবাব কিংবা রেজালা খাওয়ার উৎসবের পাশাপাশি যারা একটু ভিন্ন ধর্মী ও পশ্চিমা স্বাদ পছন্দ করেন তারা ঘরেই তৈরি করে নেন স্টেকের মতো বিশেষ খাবার। তবে জানলে অবাক হবেন, বিশ্বের অনেক দেশেই মাংস খাওয়াকে বিলাসিতার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। আর সেই অভিজাত তালিকায় বিশ্বজুড়ে সবচেয়ে আলোচিত নাম জাপানের কোবে বিফ। খাবারের জগতে আভিজাত্যের অনন্য উদাহরণ এই কোবে বিফ বিশ্বজুড়ে মাংসপ্রেমীদের কাছে এক স্বপ্নের খাবার। জাপানে উৎপাদিত ১ কেজি ভালো মানের কোবে মাংসের দাম $৫০০ থেকে $৮০০ আশেপাশে, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৪ থেকে ৩৫ হাজার টাকা পর্যন্ত হতে পারে। বাংলাদেশের ট্যাক্স ও আমদানি খরচ মিলিয়ে এই দাম বেড়ে হবে আরও কয়েক গুণ। তবে শুধু দাম নয়, এর উৎপাদন পদ্ধতি এবং কঠোর আইনি নিয়ন্ত্রণও আপনাকে বিস্মিত করবে। একদম তোর মায়ের রান্না। তোর মা কোথায়? সেভুরি বিরিয়ানি মশলা, কিছু স্বাদ স্মৃতিকে ফিরিয়ে আনে। কোবে বিফ বলতে যে কোনো সাধারণ গরুর মাংসকে বোঝায় না। এর মান ও স্বকীয়তা কঠোরভাবে বজায় রাখতে জাপানে রয়েছে অত্যন্ত সুনির্দিষ্ট আইন। এই বিশেষ মাংস শুধু জাপানের হিয়োগো অঞ্চলে উৎপাদিত তাজিমা জাতের গরু থেকেই সংগ্রহ করা হয়, যার উৎপাদন জাপানের বাইরে আইনত নিষিদ্ধ। তবে আমেরিকার বাজারে কোবে বিফের আদলে এক ধরনের মাংস পাওয়া যায়, যাকে বলা হয় আমেরিকান ওয়াগু। ১৯৭৬ সালে জাপান থেকে নেওয়া তাজিম গরুর বংশধর থেকে সেখানে বিশেষ পদ্ধতিতে এই মাংস উৎপাদিত হয়, যার প্রতি কেজির দাম প্রায় $২০০ বা ১৬,০০০ টাকার কাছাকাছি। কোবে বিফের দাম চড়া হওয়ার পেছনে রয়েছে এর অনন্য স্বাদ, মোহনীয় সুগন্ধ এবং চর্বির চমৎকার ধরন। এতে কোনো ক্ষতিকারক কোলেস্টেরল থাকে না, বরং প্রচুর পরিমাণে ওমেগা-3 ও ওমেগা-6 ফ্যাটি অ্যাসিড থাকে। এর প্রধান বৈশিষ্ট্য হলো মার্বেলিং, যেখানে লাল মাংসের ভেতরে সাদা চর্বির সূক্ষ্ম জাল কোষের ভেতরে মিশে থাকে। এই চর্বির গলনাঙ্ক মানুষের শরীরের তাপমাত্রার চেয়েও কম হওয়ায় মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মাংসটি মাখনের মতো গলে যায়, যা মেল্টিং ইন মাউথ নামে পরিচিত। বছরে মাত্র কয়েক হাজার গরু কোবে বিফ হিসেবে সার্টিফাইড হয় বলে চাহিদার তুলনায় এর যোগান খুবই কম। প্রতিটি গরুর ১০ সংখ্যার ইউনিক আইডি নম্বর দিয়ে এর বংশলতিকা ও খাবার ট্র্যাক করা যায়। এই গরুগুলোকে অত্যন্ত আরামদায়ক পরিবেশে বড় করা হয় এবং শীতকালে রক্ত সঞ্চালন ঠিক রাখতে বিশেষ ব্রাশ দিয়ে ম্যাসাজ করা হয়। বর্তমানে কোবে বিফের পাশাপাশি জাপানের সদস্যীমা দ্বীপে জলপাইয়ের শুকনো অবশিষ্টাংশ খাইয়ে উৎপাদিত অত্যন্ত দুর্লভ অলিভ ওয়াগু ভোজন রসিকদের নজর কেড়েছে। কোবে বিফ জাপানিদের কাছে কেবল একটি খাবার নয়, এটি শত বছরের ঐতিহ্য। প্রতিদিনের খাবার হিসেবে নয়, বরং বিশেষ কোনো দিন বা মুহূর্তকে স্মরণীয় করে রাখতে এই খাবারের স্বাদ নেওয়া হয়। দামি শৌখিনতার জগতে তাই কোবে বিফের অবস্থান সবসময় শীর্ষে। সাদিয়া সিদ্দিকা, এটিএন নিউজ।